মিরপুরের এক হোটেল থেকে ধরা পড়ল পরীমনির থেকেও সুন্দরী নারী পুলিশের অভিযানে। রোববার রাত ১১টার দিকে রাজধানীর মিরপুরের একটি বার ও আবাসিক হোটেলে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগ। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মিরপুর ১-এর বাগদাদ মার্কেটের এসকে বার ও পাশের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আমরা যাদের পর্দায় দেখি বা যাদের দেখে মুগ্ধ হই, পর্দার আড়ালে তাদের আসল চেহারাটা কি আমরা জানি? সম্প্রতি মিরপুরের একটি আবাসিক হোটেলে পুলিশের অভিযানে যা বেরিয়ে এসেছে তা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। অভিযোগ পাই যে এখানে সামাজিক অবক্ষয় হচ্ছে, বিভিন্ন ধরনের আসছে। আমরা একটা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে প্রপার ওয়েতে আইনগতভাবে কিছু মানুষজনকে আমরা আটক করেছি। সংখ্যাটা এখনো আমি কনফার্ম নই, আনুমানিক শতাধিক হবে। চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে অনেক চর্চা হয়েছে, কিন্তু এবার যারা ধরা পড়লেন তারা যেন সৌন্দর্যেও তাকে হার মানায়। ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পুলিশের অভিযানে একের পর এক রূপবতী নারী ধরা পড়ছেন। তারা লোকচক্ষুর আড়ালে মিরপুরের এই নামী হোটেলে কি করেছিলেন? সিসিটিভি ফুটেজ এবং পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, এখানে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিল। সাধারণ মানুষের বেশে থাকা এই সুন্দরী নারীরা আসলে একটি বড় চক্রের অংশ। শুধু একটি হোটেল নয়, এরকম হাজার হাজার হোটেলে আজ আমাদের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে এই ধরনের হোটেলগুলো কি বন্ধ করা উচিত নয়? আপনার মতামত এখনই কমেন্টে লিখে জানান। যেখানে এক মুহূর্তের বিলাসিতায় পুরো একটি দেশের নৈতিকতা নষ্ট করে দিচ্ছে, সেখানে প্রশাসনের এই কঠোর অভিযানকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু প্রশ্ন থেকেই যায়, শুধু অভিযানের পর কি এগুলো পুরোপুরি বন্ধ হবে, নাকি পর্দার আড়ালে আবার মাথাচাড়া দিয়ে উঠবে এই কালো ব্যবসা? আপনার কি মনে হয় এই ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে আমাদের আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই সচেতনতা ছড়িয়ে দিতে শেয়ার। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।